ফ্যাটি লিভার মানে লিভার সেলের মধ্যে ফ্যাট ডিপোজিশন হওয়া। মানে আমাদের লিভার তো একটা অঙ্গ যার মধ্যে অসংখ্য সেল আছে, তার মধ্যে যদি আমাদের ফ্যাট ডিপোজিশন হয় তাকে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ বলে। 2 নম্বর ফ্যাটি লিভারের অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহল। এটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। যথেষ্ট পরিমাণে যদি প্রায় প্রত্যেক দিন অ্যালকোহল কনজাম্পশন করা হয় তাহলে লিভারে ফ্যাট ডিপোজিশন হতে পারে। এছাড়া আমাদের আনহেলদি লাইফস্টাইল, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সবগুলোই ফ্যাটি লিভারের কারণ। শরীরে যদি আমাদের কোলেস্টেরল বা লিপিডের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা স্টোরেজ অর্গান হিসেবে আমাদের লিভারের মধ্যে জমা হতে থাকে, যা ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতাকে কমাতে শুরু করে এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ক্রিয়েট করতে থাকে। এইভাবে ফ্যাটি লিভার তৈরি হয় এবং তার কমপ্লিকেশনস তৈরি হয়। মিষ্টি, ভাজাভুজি, তেল, ঘি, মাখন, ইলিশ মাছ, খাসির মাংস এই জাতীয় খাবার খাওয়া যাবে না। রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল কিংবা সয়াবিন অয়েল এইগুলো ইউজ করা যেতে পারে। তেল খুব কম দিতে হবে। মিষ্টি খাবারে ইউজ করা যাবে না। রিফাইন্ড ফ্লাওয়ার, রিফাইন্ড সুগার ইউজ করা যাবে না। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকের আমাদের বিষয় হলো ফ্যাটি লিভার। লিভার আমাদের শরীরের একটি নীরব যন্ত্র, যা শত শত কাজ করে নীরবে, কিন্তু আমরা আসল খেয়াল রাখতে পারি কি? আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে। সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর দেবস্মিতা রায়। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। ফ্যাটি লিভার আমাদের শরীরে কিভাবে বাসা বাঁধে? ফ্যাটি লিভার কিভাবে বাসা বাঁধের আগে ফ্যাটি লিভার ব্যাপারটা কি আমি জিনিসটা দু এক কথায় বলতে চাই, তাহলে কিভাবে বাসা বাঁধে বোঝাতেও সুবিধে হবে। খুব সিম্পল ভাষায় হচ্ছে ফ্যাটি লিভার মানে লিভার সেলের মধ্যে ফ্যাট ডিপোজিশন হওয়া। মানে আমাদের লিভার তো একটা অঙ্গ যার মধ্যে অসংখ্য সেল আছে, তার মধ্যে যদি আমাদের ফ্যাট ডিপোজিশন হয় তাকে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ বলে। এবার ফ্যাটি লিভার কেন হলো? মেনলি এর কারণ হচ্ছে শরীরে যদি আমাদের কোলেস্টেরল বা লিপিডের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা স্টোরেজ অর্গান হিসেবে আমাদের লিভারের মধ্যে জমা হতে থাকে, যা ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতাকে কমাতে শুরু করে এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ক্রিয়েট করতে থাকে। এইভাবে ফ্যাটি লিভার তৈরি হয় এবং তার কমপ্লিকেশনস তৈরি হয়। এবার কিভাবে তৈরি হচ্ছে, কেন ঘটনাগুলো ঘটছে, এর 1 নম্বর কারণ বলবো আমাদের এখনকার লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে জাঙ্ক ফুড হ্যাবিট, খাওয়া দাওয়া সবসময় বাইরের ফুড, ডিপ ফ্রাইড জিনিস, জাঙ্ক ফুড, এইগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর ফ্যাটি লিভারের অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহল। এটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। যথেষ্ট পরিমাণে যদি প্রায় প্রত্যেক দিন অ্যালকোহল কনজাম্পশন করা হয় তাহলে লিভারে ফ্যাট ডিপোজিশন হতে পারে। এছাড়া আমাদের আনহেলদি লাইফস্টাইল, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সবগুলোই ফ্যাটি লিভারের কারণ। যে কোনো কারণে যদি বডি ওয়েট গেইন হয়, লাইক আমাদের খাওয়া দাওয়ার অভ্যেসের জন্য, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিংবা অ্যালকোহল ইনটেক, সেই সমস্ত কারণে যেখানে বডি ওয়েট গেইন হয় সেই একই কারণে আমাদের লিভারে ফ্যাট ডিপোজিশন হয়ে ফ্যাটি লিভার তৈরি হয়। বর্তমান সময়ে কি ফ্যাটি লিভারের সমস্যা তুলনামূলক আগের চেয়ে বেশি হচ্ছে? হ্যাঁ, অনেকখানি বেশি, এবং সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে বেশি। এর আমাদের লিভার ডিজিজের আগে কারণ অ্যালকোহল কিংবা ভাইরাস ঘটিত রোগ ছিল, যেটা কিছুদিনের মধ্যেই মোস্ট কমন কারণ হয়ে যাবে ফ্যাটি লিভার ডিজিজ। মানে সিরোসিসের অন্যতম কারণ হয়ে যাবে ফ্যাটি লিভার ডিজিজ। আগের থেকে এর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি বেড়েছে। এর কারণ হচ্ছে অ্যালকোহল ইনটেক, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এখনকার লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড ইনটেক। যার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে সে প্রাথমিকভাবে বুঝবে কিভাবে যে তার ফ্যাটি লিভার হয়েছে? ফ্যাটি লিভার সিমটোম্যাটিক হতে পারে, অ্যাসিমটোম্যাটিক হতে পারে। প্রথমে আমি অ্যাসিমটোম্যাটিক নিয়ে বলি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যেমন ওপিডিতে পেশেন্ট এসছে, ইনসিডেন্টালি একটা আল্ট্রাসাউন্ড করেছে, আল্ট্রাসাউন্ড করে দেখতে পেয়েছে তার লিভারে ফ্যাট জমা হয়েছে, ফ্যাটি লিভার গ্রেড 2, গ্রেড 3 এটসেট্রা।
এইটা থেকে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ ডায়াগনোসিস হয়। এছাড়া কিছু সিমটম আছে যেগুলো হলেও ফ্যাটি লিভার আমরা সন্দেহ করতে পারি, যেমন পেটের ডান দিকে ওপরের দিকে ব্যথা হওয়া, খিদে কম হওয়া, বমি ভাব ইত্যাদি কারণে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। অথবা ফ্যাটি লিভারের জন্য যদি সিরোসিস ডেভেলপ করে, তার জন্য যে সিমটমগুলো হতে পারে সেগুলো পেট ফোলা, পা ফোলা, চোখ হলুদ হওয়া বা জন্ডিস, কালো পায়খানা, রক্তবমি, এই সমস্ত কারণ কিন্তু ফ্যাটি লিভারের লক্ষণ হিসেবে ধরা যেতে পারে। বিভিন্ন রোগগুলির ক্ষেত্রে যে অনেকগুলো স্টেজ রয়েছে, এর ক্ষেত্রেও কি তাই? ফ্যাটি লিভারের অবশ্যই স্টেজ রয়েছে। আমরা ইউএসজিতে ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2 ইত্যাদি দেখতে পাই, যদিও এর কোনো রকম ক্লিনিক্যাল রেলিভেন্স সেক্ষেত্রে নেই। কিন্তু আমাদের যদি প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস ধরা হয়, তাহলে ফ্যাটি লিভারের প্রথম স্টেজ হচ্ছে স্টিয়াটোহেপাটাইটিস, যখন লিভারের মধ্যে ইনফ্লামেশন চলছে। এর পরেরটা হচ্ছে সিরোসিস। এই স্টেজগুলো ফ্যাটি লিভারের স্টেজ। এই জিনিসটা জানা আমাদের কেন দরকার? স্টিয়াটোহেপাটাইটিস বা ইনফ্লামেশন স্টেজ পর্যন্ত রিভার্সেবল, মানে এই স্টেজে যদি আমরা রোগটা ধরতে পারি এবং ওষুধপত্র দিই, তাহলে রোগটা কিন্তু সেরে যাবে। কিন্তু সিরোসিস ইজ ইরিভার্সেবল। একবার সিরোসিস ডেভেলপ করে গেলে সেক্ষেত্রে কোনোভাবে সারার উপায় নেই। সোজা কথায় রেডিওলজিক্যালি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম স্টেজিং থাকলেও আমাদের ট্রিটমেন্টে তার খুব একটা ইম্পর্টেন্স নেই। রাদার আমাদের প্যাথোলজিক্যাল যে ডায়াগনোসিস রয়েছে, হেপাটাইটিস কিংবা সিরোসিস, এই স্টেজিংগুলোর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন রয়েছে। মেডিসিন ছাড়া আর কোনোভাবে কি ফ্যাটি লিভারের থেকে মুক্তি পাওয়া যায়? ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কিন্তু মেডিসিন অনেক পরে আসে। ফ্যাটি লিভারের 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে ডায়েট রেস্ট্রিকশন, তারপরেরটা এক্সারসাইজ। এই দুটো যদি প্রপারলি কাজ করে তাহলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজ ইজ কিউরেবল। কিন্তু যদি এইগুলো ফলো না করা হয়, মেডিসিনের রোল নেই। মেডিসিনের রোল থার্ড পজিশনে আসছে। ফার্স্ট ইজ ডায়েট রেস্ট্রিকশন, সেকেন্ড ইজ এক্সারসাইজ, থার্ড রোল ইজ মেডিসিন। তার মানে ফ্যাটি লিভারের ক্ষেত্রে এক্সারসাইজ বা ফুড হ্যাবিট চেঞ্জ করা ভীষণ প্রয়োজন, তাই তো? অবশ্যই ডায়েট রেস্ট্রিকশন আর এক্সারসাইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের কিছু ডায়েট চার্ট আছে, লাইক 1600 ক্যালোরি, 1700 ক্যালোরি, দ্যাট মিনস ফ্যাট রেস্ট্রিক্টেড লো সল্ট ডায়েট। মিষ্টি, ভাজাভুজি, তেল, ঘি, মাখন, ইলিশ মাছ, খাসির মাংস এই জাতীয় খাবার খাওয়া যাবে না। বাইরে জাঙ্ক ফুড, ডিপ ফ্রাইড জিনিস খাওয়া যাবে না। সিম্পল খাবার। এখন আমাদের কিছু মেডিটেরিয়ান ডায়েট চার্ট বলে বেরিয়েছে, মেডিটেরিয়ান ডায়েট চার্ট ফলো করা যেতে পারে। তেলের মধ্যে আমাদের হোয়াইট অয়েল মানে রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল কিংবা সয়াবিন অয়েল, এইগুলো ইউজ করা যেতে পারে। তেল খুব কম দিতে হবে। মিষ্টি খাবারে ইউজ করা যাবে না। রিফাইন্ড ফ্লাওয়ার, রিফাইন্ড সুগার ইউজ করা যাবে না। ডায়েট রেস্ট্রিকশনের মধ্যে এইগুলো ফলো করতে হবে। এর পরেরটা আসে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে 30 মিনিটস এ ডে, 5 ডেজ এ উইক, মডারেট অ্যাক্টিভিটি, অথবা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যদি করা হয় অ্যাটলিস্ট 3 ডেজ এ উইক। এই দুটো জিনিস কিন্তু ফলো করতেই হবে। এটা হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট ফর ফ্যাটি লিভার ডিজিজ। যদি ওয়েট রিডাকশন অ্যাটলিস্ট 5%ও হয়, তাহলেও ফ্যাটি লিভারের রিভার্সাল হয়। খাদ্য রসিকদের জন্য কি বাইরের খাবার দাবার একেবারেই বন্ধ? না, বন্ধ নয়, তবে লিমিট করতে হবে। লিমিট করার মানে হলো আপনি 15 দিনে একদিন বাইরের খাবার খেতে পারেন, সিঙ্গেল পোর্শন হবে, তার মধ্যে হাই ফ্যাট। লাইক আমি ভাতের সাথে ইলিশ মাছ, খাসির মাংস, এক থালা মিষ্টি খেয়ে নিলাম, সেরকম নয়। হ্যাঁ, আমি একটা মিষ্টি খেতে পারি কিংবা এক বাটি খাসির মাংস খেতে পারি, মানে সমস্ত আইটেমের মধ্যে একটা পদ হাই ফ্যাট থাকতে পারে, কিন্তু পুরো পোর্শনটা তা হবে না। এবং সেটা আমার 15 ডেজ পর পর একবার করে চিট মিল নেওয়া যেতে পারে। কিন্তু বাকি দিনগুলো আমাদের বাড়িতে যা নর্মাল খাবার দাবার হয়, কোনো ফ্যান্সি ডায়েটের দরকার নেই। সিম্পল ভাত, ডাল, তরকারি, ছোট মাছের ঝোল, চিকেন স্টু, সিম্পল খাবার ফলো করতে হবে। ফ্যাটি লিভার বা এই ধরনের রোগ হলে কি ধরনের রান্নার তেল তারা ব্যবহার করবে? এক্ষেত্রে সব জায়গায় গাইডলাইন সেম। আমাদের হার্ট ডিজিজে কিংবা ডায়াবেটিসে কিংবা ফ্যাটি লিভারে, এগুলো সেম স্পেকট্রাম অফ দ্য ডিজিজের মধ্যে পড়ে, গাইডলাইন সেম। আমাদের 3টে অয়েলের রেকমেন্ডেশন রয়েছে, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল অথবা সয়াবিন অয়েল। এছাড়া আমি যে মেডিটেরিয়ান ডায়েটের কথা বললাম, নতুন একটা গাইডলাইন এসেছে যেখানে অলিভ অয়েলের রেকমেন্ডেশন রয়েছে। সর্ষের তেল কিন্তু হাই ফ্যাটের মধ্যে পড়ে, সেক্ষেত্রে সর্ষের তেল অ্যাভয়েড করাই ভালো। আপনারা যদি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাহলে এই আলোচনাটি আপনাদের জন্য। আপনাদের আরো কিছু জিজ্ঞাস্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।